জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 157। প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দাবনে রে আইলা, আসিয়া শ্রীরূপ গোসাইয়ের নিকটে রহিলা। তার স্থানে রূপ গোসাই শুনেন ভাগবত, প্রভুরে কৃপায় তেহ কৃষ্ণ প্রেমে মত্ত। পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় রঘুনাথ বৃন্দাবনে গমন করেন এবং শ্রীল রূপ গোস্বামীর আশ্রয়ে সেখানে অবস্থান করেন। তিনি যখন শ্রীল রূপ গোস্বামীর সঙ্গী ছিলেন তখন তিনি ভাগবত পাঠ করে তাকে শোনাতেন। এভাবে ভাগবত পাঠ করার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি নিরন্তর কৃষ্ণ প্রেমে মত্ত থাকতেন। এই মতো সংখ্যাতীত চৈতন্য ভক্তগণ দিগ্গাত্র লিখি সম্যক না যায় কথন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত অসংখ্য, আমি কেবল এভাবেই দিগদর্শন করছি, সম্যকরূপে তাদের সকলের কথা বর্ণনা করা সম্ভব নয়। এক ঐক শাখাতে লাগি কোটি কোটি ডাল, তার শিষ্য উপশিষ্য তার উপডাল। এক একটি শাখা থেকে শিষ্য উপশিষ্য রূপ কোটি কোটি উপশাখা বিস্তৃত হয়েছে। সকলে ভরিয়া আছে প্রেম ফুল ফলে, ভাষাইল ত্রিজগত কৃষ্ণ প্রেম জলে। এক এক শাখার শক্তি অনন্ত মহিমা, সহস্র বদনে যার দিতে নারী সীমা। এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা অসংখ্য প্রেম রূপ ফল ও ফুলে ভরে আছে এবং কৃষ্ণ প্রেমের জলে তা ত্রিভুবন ভাসালো। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের এক একটি শাখার অনন্ত মহিমা সহস্র বদনেও তা বর্ণনা করে শেষ করা যায় না। সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতে নারে সহস্র বদন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের কথা আমি সংক্ষেপে বর্ণনা করলাম। সহস্র বদন শেষ ও পূর্ণরূপে তা বর্ণনা করতে পারেন না। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।